শীতকালে শীতের সবজি দিয়ে খিচুড়ির মজাটাই অন্যরকম। আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই শীতকালে এই খিচুড়িটা হয়েই থাকে। আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটার আজকের পর্বে শীতের সবজি দিয়ে ল্যাটকা খিচুড়ি তৈরি করে দেখাচ্ছি। তো আমি কিভাবে বাসায় শীতের সবজি দিয়ে ল্যাটকা খিচুড়ি তৈরি করি সেটাই শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে আমার এই খিচুড়ি রেসিপিটা ভালো লাগবে, তো আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। এর জন্য আমি চাল নিয়েছি, আমি নর্মাল যে ভাতের চাল রয়েছে সেটা নিয়েছি, আমি পোলার চালটা ইউজ করিনি। তো এখানে আমি 3 কাপের মতো ভাতের যে চিকন চালটা রয়েছে সেটা নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি 3 কাপ পরিমাণে নিয়েছি। আর এখানে ডাল নিয়েছি মসুরের ডাল, এখানে আমি পুরো 1.5 কাপ পরিমাণে ডাল নিয়েছি। আর আধা কাপ পরিমাণে নিয়েছি মুগ ডাল, মুগ ডালের পরিমাণটা কম নিয়েছি, মসুরের ডালের পরিমাণটা বেশি নিয়েছি। তো এখানে আমি মুগ ডালটাকে হালকা একটু ভেজে নিব, হালকা একটু ভেজে নেব, খুব বেশি না। যখনই মুগ ডাল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে যাবে তখনই নামিয়ে ফেলতে হবে, খুব বেশি ভাজা যাবে না। আমি ধুয়ে নিচ্ছি ডালগুলোকে। আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি, শীতের সবজি। এখানে গাজর, টমেটো, ফুলকপি, বাঁধাকপি আর লাউ রয়েছে, সব কিছু অল্প অল্প করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে বেশ অনেকটা তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি আলু দিয়েছি আর দিয়েছি গাজর। আলুটা দিয়েছি পরে, আপনারা চাইলে আলুটা না দিতে পারেন। সামান্য একটু লবণ দিলাম। আর এই সব কিছুকে আমি একটু ভেজে নিচ্ছি, যেহেতু আলু আর গাজরটা একটু শক্ত হয়ে থাকে, আর তেলের মধ্যে ভেজে নিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তারপরে আবার ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিটা যেহেতু অনেকটা শক্ত, তো এগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপি বা সবজিগুলোকে ভেজে নিলে দেখা যাবে যে খিচুড়ির মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগবে, ফ্লেভারটা অনেক সুন্দর হবে। আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন, তো আমি ঘি দিইনি, আজকে নর্মালি আমি তৈরি করছি। তেলের মধ্যে সব কিছু ভেজে নিচ্ছি। এখন চুলা আঁচটা বন্ধ করে দিয়ে আমি লাউ দিয়ে দিলাম। লাউটাকে খুব বেশি ভেজে নেওয়া যাবে না, জাস্ট একটু তেলের মধ্যে সটে করে নিয়েছি। তারপর আমি বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি। তো সব কিছুকে মিক্সড করে আমি নামিয়ে নিচ্ছি। নরম সবজিগুলো বেশি ভাজতে হয় না, তাই নামিয়ে ফেলেছি। চুলা একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি, বেশ অনেকটা তেল দিয়ে দিলাম, কারণ ল্যাটকা খিচুড়ি একটু বড় পাতিলে করলে নাড়াচাড়া করতে সুবিধা হবে। এখানে আমি গরম মশলা নিয়েছি, 3টা তেজপাতা, দারচিনি, লং, গোলমরিচ আর হচ্ছে একটা স্টার অ্যানিস মশলা নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপর আমি মশলাগুলো দিচ্ছি, 3টা তেজপাতা দিয়েছি, 2-3-4টার মতো দারচিনি দিয়ে দিবেন, যেহেতু ছোটো সাইজ। বেশ কয়েকটা গোলমরিচ দিয়েছি, 5-6টার মতো আমি লবঙ্গ দিয়ে দিয়েছি। যেহেতু এটা সবজি খিচুড়ি আর আমি ঘি ইউজ করছি না, তাই মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো লাগে। নেড়েচেড়ে মিক্সড করলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া আধা চা চামচ করে, লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া। এখন এই সব কিছুকে মিক্সড করে নিচ্ছি। এই মশলাটাকে একদমই ভেজে নেওয়া যাবে না, একটু মিক্সড করে নিয়ে আমি যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সবটুকু দিয়ে দিয়েছি একেবারে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করছি, খুব বেশি ভাজবো না, জাস্ট 2-1 মিনিট মশলার মধ্যে কষিয়ে নিব। জাস্ট 2-1 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। ল্যাটকা খিচুড়ির ডালটা খুব বেশি ভেজে নেওয়া যায় না, তাহলে কিন্তু এর আঠাটা নষ্ট হয়ে যায়, মানে এর মধ্যে যে মাড়টা থাকে মাড়টা শুকিয়ে যায়। আমি বেশ অনেকটা পরিমাণে পানি দিয়েছি, যেহেতু এটা ল্যাটকা খিচুড়ি, পানির পরিমাণটা বেশি দিয়েছি। আর এখানে আমি আস্ত রসুনের কোয়া আর 4-5টা আস্ত ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি, এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। রসুন দিয়েছি আমি 8-10টা কোয়ার মতো। এখন নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি, আর একটা বলক আসা পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করব। যেহেতু ল্যাটকা খিচুড়ি একটু বারবার নেড়ে দিতে হবে, মানে একটু পরপরই নেড়ে দিতে হবে। আর লবণ দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, বেশ অনেকটা পরিমাণে কাঁচামরিচ দিয়েছি। এখন ঢেকে দিচ্ছি ভালোভাবে বলক আসার জন্য। তো তাড়াতাড়ি বলক আসার জন্য আমি ঢেকে দিয়েছি। দেখেন বলক কিন্তু চলে এসেছে। আর যখনই বলক চলে আসবে তখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আর খুব ভালো করে একটা বলক তুলে নিতে হবে। আবারও নেড়েচেড়ে দিচ্ছি। ল্যাটকা খিচুড়ির ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর অনবরত নেড়েচেড়ে দিতে হয়। যেহেতু আমি এখানে 3 কাপ চাল আর প্রায় 2 কাপ ডাল ইউজ করেছি, তাই আমি এখানে পানিটা প্রায় 2 লিটারের মতো ইউজ করেছি। এখন এই টকবগে চালের মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আর নেড়েচেড়ে দিচ্ছি। অবশ্যই খিচুড়িটা যখন টকবক করে ফুটে আসবে তখনই এই সবজিগুলোকে অ্যাড করে দিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো, আবারও নেড়েচেড়ে দিচ্ছি। তবে পানির পরিমাণটা আপনারা প্রথমে একটু বেশি করেই দিবেন, যাতে এটা ভালোভাবে হতে পারে। এখন আমি যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটার অর্ধেকটা দিয়ে দিলাম।
এতে করে সবজির ফ্লেভারটা অনেক ভালো লাগবে। আমি যেহেতু ঘি ইউজ করছি না, আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন, ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। তো সিম্পলভাবে আমি হচ্ছে এই সবজি খিচুড়িটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখেন কত ভালোভাবে বলক চলে এসেছে। আর আমি লবণটা বারবার টেস্ট করে করে দিচ্ছি, বিকজ চালটা ফুটে ওঠা পর্যন্ত লবণটা আসলে বোঝা যায় না কেমন হয়। তো নেড়ে চেড়ে দিচ্ছি, একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই খিচুড়িটা অনেক বেশি মজা করার জন্য আমি এখানে 1/4 কাপ দিয়েছি হচ্ছে সর্ষের তেল। এর কারণে খিচুড়ির ফ্লেভারটা এত ভালো হবে, যার কারণে আমি ঘি ইউজ করিনি। যেহেতু আমি সর্ষের তেল ইউজ করব, এর জন্য আমি ঘিটা ইউজ করিনি। আর এই সর্ষের তেল দেওয়ার পরে এই খিচুড়ির ফ্লেভারটা দুর্দান্ত হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর চুলার আঁচটা একটু কমিয়ে দিব। কিছুক্ষণ এরকম বলক তুলে জাল করে নেওয়ার পরে আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। তবে কিছুক্ষণ পর চুলার আঁচটা কমিয়ে দিব, যাতে চাল ডাল খুব ভালো করে ফুটে উঠতে পারে। তো আমি একটু পরপরই কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে। আপনারাও একটু পরপরই নেড়ে চেড়ে দিবেন, যাতে নিচের দিকে লেগে না যায় আর খুব ভালোভাবে সব কিছু সিদ্ধ হতে পারে। তো ঢেকে দিয়েছি, চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, আমি একটু পরপরই নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন চাল ডাল প্রায় ফুটে ওঠা শুরু করেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। যেহেতু শীতকাল প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়, আমি মটরশুঁটিটাকে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে। এরপর আমি এখানে আধা চা চামচ আবারও গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, কারণ মটরশুঁটির কিন্তু একটা দারুণ স্মেল রয়েছে। আর আপনি যখন খিচুড়িটা হয়ে আসবে তখন একটু গরম মশলা গুঁড়া ছড়িয়ে দেবেন, তখন দেখবেন যে এই সবজি খিচুড়ির ফ্লেভারটা দুর্দান্ত হয়ে থাকে। তবে খুব ভালো করে একটু মিক্সড করে নিয়েছি। আর আপনারা যদি এরকম সবুজ রঙের মটরশুঁটি রাখতে চান, তাহলে অবশ্যই মটরশুঁটিটাকে একটু ভাপিয়ে তারপর অ্যাড করবেন। আবারও ঢেকে দিলাম, চুলার আঁচটা কমিয়ে দিয়ে এখন বসিয়ে দিয়েছি। আর আমি একটু পরপরই কিন্তু নেড়ে দিয়েছি। আমার খিচুড়িটা হয়ে এসেছে, একদম ল্যাটকা খিচুড়ি হয়েছে। দেখেন চালগুলো কিন্তু ভেঙে যায়নি, চালগুলো এরকমই রয়েছে, বাট একটা আঠালো ভাব চলে এসেছে, যেটাকে ল্যাটকা বলা হয়। তো এটা কিন্তু পোলার চাল দিয়ে খুব একটা ভালো হয় না, আমার কাছে খেতে ভালো লাগে না। আমি ভাতের চাল দিয়ে করেছি, চিকন চাল দিয়ে, যার কারণে এটা অনেক বেশি মজা হয়ে থাকে আর অনেক বেশি আঠালো হয়ে থাকে। তো আমি নামিয়ে নিচ্ছি। দেখেন কি ইয়াম্মি লাগছে, তাই না? এই খিচুড়িটা কিন্তু অনেক বেশি হেলদি। আর এই যে আমি ছোটো সাইজের পেঁয়াজগুলো ইউজ করেছি, রসুন আস্ত ইউজ করেছি, এগুলো খিচুড়ির সাথে খেতে কী যে মজা। আপনারা যারা এভাবে তৈরি করেন তারা তো জানেনই, আর যারা তৈরি করেননি তারা একবার বাসায় এভাবে ট্রাই করবেন। আমি গরুর মাংস আর সালাদের সাথে পরিবেশন করেছি। এটা এতটাই লোভনীয় যে দেখে জিভে পানি চলে আসবে। আশা করছি আমার এই সবজি দিয়ে ল্যাটকা খিচুড়িটা আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই এই শীতে এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না। তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।